হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এসো ইংরাজি শিখিতে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই বন্ধু দেবীদাস গাঙ্গুলি। আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে কালী পুজোও কেটে গেল, সামনে ভাতৃদ্বিতীয়া। সবার ভালো হোক, সবাই ভালো থাকো। আজ আমার 16 নম্বর এপিসোডে গ্রামারের আলোচ্য বিষয় হলো পার্সোনাল প্রোনাউন, যেটি পার্টস অফ স্পিচের প্রোনাউনের অন্তর্গত প্রথম প্রোনাউন। চলো শুরু করা যাক। কি দেখছি? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের প্রথম প্রোনাউনটা হলো পার্সোনাল প্রোনাউন। PER পার, SO সো, NAL নেল, পার্সোনাল প্রোনাউন। PRO প্রো, NOUN নাউন, পার্সোনাল প্রোনাউন অর্থাৎ পুরুষবাচক সর্বনাম। এটাকে পুরুষবাচক বলে। বেশ, এবার এটা কিরকম ধরনের পুরুষবাচক দেখা যাক। আমরা পুরুষবাচক বলতে কি শুধু পুরুষদেরই বুঝি? না, এর মধ্যে পুরুষ, স্ত্রী, উভয় জেন্ডার সমস্ত কিছুই আসবে। কমন, যাকে উভয় জেন্ডার বলা হয়, নিউটার জেন্ডার, সবগুলোই আসবে। তাহলে কি বোঝাতে চাইছি? এর মধ্যে এইটা পড়তে পড়তে পার্সন এবং জেন্ডারের একটা সম্পর্ক জড়িয়ে আছে। আমি সবকটাই ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখতে থাকি ধৈর্য ধরে। কেমন? কি লিখলাম? পার্সোনাল প্রোনাউন মানে পুরুষবাচক হলো। ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এক্সাম্পল 1 লিখলাম। সম্রাট ইজ এ হ্যান্ডসাম বয়। সম্রাট রিডস ইন XYZ ইনস্টিটিউশন। সম্রাট ইজ অ্যান অনেস্ট। সম্রাট লাভস ড্রাইভিং। সম্রাট অলওয়েজ হেল্পস অল। একটা ব্যক্তির সম্বন্ধে কতবার সেই নামটা নেওয়া হলো। জিনিসটা শুনতে খুব খারাপ লাগছে, একটা বাজে লাগছে। তো তার পরিবর্তে আমরা কি করি? এই সম্রাটটাকে একটাকে রাখলাম, রেখে এইগুলোকে মুছে দিই এবং প্রত্যেকটার আগে একটা ম্যাসকুলাইন জেন্ডার, যেহেতু সে পুংলিঙ্গ, এখানে একটা হি বসালাম, এখানে একটা হি বসালাম, এখানে একটা হি বসালাম, এখানে একটা হি বসালাম। এবার দেখি, তাহলে সম্রাট হলো একটা নাউন, প্রপার নাউন। এবার সম্রাট ইজ এ হ্যান্ডসাম বয়, এরপরে করে দিলাম হি রিডস ইন XYZ ইনস্টিটিউশন, হি ইজ অ্যান অনেস্ট, হি লাভস ড্রাইভিং, হি অলওয়েজ হেল্পস অল। তাহলে এই যে হিগুলো ব্যবহার করলাম সম্রাটের পরিবর্তে, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এটা একটা গেল। বেশ, আর একটা উদাহরণ দিচ্ছি। এবার একটা 2 নম্বর এক্সাম্পল দেখি। একটা ভালো নাম একটা চুজ করে নিলাম। পিয়াসা ইজ এ প্রিটি গার্ল। পিয়াসা একটি সুন্দরী মেয়ে। পিয়াসা রিডস ইন XYZ ইনস্টিটিউশন। পিয়াসা XYZ সংস্থায় পড়ে। পিয়াসা ইজ ভেরি অনেস্ট। পিয়াসা খুব সৎ। পিয়াসা লাভস ড্রয়িং। পিয়াসা অঙ্কন ভালোবাসে, আঁকা ভালোবাসে। পিয়াসা হেল্পস অল। পিয়াসা সবাইকে সাহায্য করে। তাহলে এখানে কি দেখছি? এই পিয়াসা সম্বন্ধে যে কটা সেন্টেন্স বলা হচ্ছে সবেতে এই পিয়াসা পিয়াসা এই নামটা নেওয়া হচ্ছে। এটা শুনতে অড লাগছে। তাহলে এইখানে যদি এই সেকেন্ড সেন্টেন্স থেকে এই পিয়াসাগুলোকে বাদ দেওয়া যায়, কেমন? এইখানে করে দিলাম সি, এখানে করে দিলাম সি, এখানে করে দিলাম সি, এখানে করে দিলাম সি।
তাহলে কি দাঁড়ালো? পিয়াসা ইজ দ্য প্রিটি গার্ল, সি রিডস ইন XYZ ইনস্টিটিউশন, সি ইজ ভেরি অনেস্ট, সি লাভস ড্রয়িং, সি হেল্পস অল। কেমন? তাহলে দেখছি যে একবার এই পিয়াসা নামটাকে স্থির রেখে বাকিগুলো যদি সি করি তাহলে এটা পিয়াসা সম্বন্ধেই বলা হলো। এটা হলো যদিও বা ফেমিনাইন জেন্ডার, তা এর সম্বন্ধে যেহেতু বলা হলো, এটা হলো পার্সোনাল প্রোনাউন। একটা ম্যাসকুলাইন দেখালাম, একটা ফেমিনাইন দেখালাম, এগুলো কি জেন্ডার। ঠিক আছে? এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আরও সব আছে, ইউ, হি, সি, ইট, দে, আগের প্রোনাউন ক্লাসে বুঝিয়েছি, বলেছি। তো এইগুলো যেহেতু ব্যক্তির সাথে সম্বন্ধ, এই জন্য এগুলোকে সব পার্সোনাল প্রোনাউন বলা হয়। যখনই এই জিনিসটা পড়ব তার সাথে একটা ভালো জিনিস এসে যায় অটোমেটিক, দুটো, একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে জেন্ডার। সেটা আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, যদিও পড়ানো আছে, যেহেতু এর সাথে রিলেটেড আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে মুছলাম, কেমন? বেশ। এর সাথে সম্পর্কিত পড়ছি। পার্সন, এটা আমরা আগে পড়ে নিয়েছি, জানি। অতটা সময় নষ্ট না করে মেন জিনিসটা বলে দিচ্ছি। পার্সনের বাংলা মানেও জানি পুরুষ। এটা দেখতে কেমন বলো তো? টি। তাহলে এটাকে একটা টি ফর্ম বলে একটা নাম দিই, কেমন? টি ফর্ম, FORM, ফর্ম মানে হচ্ছে গঠন বা আকার বা আকৃতি বা রূপ। ওই ওয়ার্ডস ওফেন কনফিউজডে এই জিনিসটা শেখানো আছে। একটা নাম দিলাম নিজের সুবিধে অনুযায়ী, যে টি এর মতো দেখতে বলে একটা টি ফর্ম। এটা দিয়ে পড়তে বা ভবিষ্যতে বলতে বোঝাতে আমার সুবিধে হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে আশা করি। এই টি ফর্মে এদিকটা একটা ভাগ করে নিচ্ছি। এইখানটা লিখছি সিঙ্গুলার, ঠিক আছে? এই সিঙ্গুলার মানে হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার, পুরোটা লিখছি না, এটা আমরা জানি। এটাকে লিখলাম প্লুরাল। বেশ, এবার এখানটা লিখছি ফার্স্ট পার্সন, শর্টে লিখছি। এখানটা লিখলাম সেকেন্ড পার্সন। এখানটা লিখলাম থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এদিকে শর্টে লিখে দিচ্ছি উত্তম পুরুষ, এদিকে লিখে দিচ্ছি মধ্যম পুরুষ, আর এটাকে লিখে দিচ্ছি প্রথম পুরুষ। ঠিক আছে? একটু একা বেঁকা হয়ে গেছে, ওই নিয়ে কিছু হাসাহাসি করো না, মনে করো না, পুরো সোজা তো টানা যায় না। আচ্ছা, এবারে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, অনুরূপে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে আগে পার্সন, তারপর নাম্বার। এই পার্সন আর নাম্বারের সাথে একটা বিরাট সম্পর্ক আছে, পার্সন ছাড়া নাম্বার হবে না। এবার দেখা যাক এই পার্টস অফ স্পিচে পার্সোনাল প্রোনাউনগুলো কীভাবে এফেক্ট করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস গ্রামারের। কি বললাম? আগে পার্সন, তারপর নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এই পৃথিবীতে একটাই উদাহরণ হয়, আই। এটা আমরা কম বেশি জানি,
তবু এর সাথে সম্পর্ক বলে আমাকে বলে দিতে হচ্ছে। অনুরূপে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে হয় উই, পৃথিবীতে একটাই উদাহরণ। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বারে হয় ইউ। মানে লেখার দরকার নেই, আমরা এটা সবাই বুঝি, আমি, আমরা, তুমি, তোমরা। এইবারে বলি, এই যে 4টে ওয়ার্ড দেখতে পাচ্ছ এই পার্সোনাল প্রোনাউনের, এর এই একটাই 4টে উদাহরণ হয়, 4টে ওয়ার্ড হয়। এরপর পৃথিবীতে আর যা শব্দ আছে যেগুলো তোমাদের চিন্তায় ধরা পড়ে সেগুলো সব থার্ড পার্সনে আসে। কি বললাম? থার্ড পার্সনে আসে। তার মানে বুঝে নিতে হবে সিঙ্গুলারেও আসে, প্লুরালেও আসে। তাহলে সিঙ্গুলার এত ওয়ার্ড তো বাকি লিখবো কী করে? ওই জন্য গ্রামারে বিশেষ সুবিধে দেওয়া হয়েছে। যদি পুংলিঙ্গ হয় অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার হয় তার জন্য ব্যবহার করবে হি। ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ হলে তার জন্য ব্যবহার করবে সি। আর যদি নিউটার বা কমন জেন্ডার হয় তার জন্য ব্যবহার করবে ইট। এটা বেসিক্যালি নিউটারের জন্যই হয়, কমন যদি প্রাণহীন হয় তাহলে হবে। আর এটা সবার জন্য ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন 4টে জেন্ডারের মধ্যে সবার জন্য হবে দে, মানে তাহারা। তাহলে বলে দিই সংক্ষেপে, এই পার্সনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল দুটো হয়। একটা টি ফর্মের মধ্যে এটাকে সেট করে নিলাম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ। এই 4টে শব্দ ছাড়া পৃথিবীতে আর যা শব্দ আছে থার্ড পার্সনের মধ্যে পড়বে, থার্ড পার্সনে পড়বে। একটা হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এদের রাখা হয়েছে হি, সি, ইট আর দে। তা এইভাবে বিক্ষেপভাবে এরকমভাবে পড়ার দরকার নেই। পার্সনগুলো মাথায় রাখবে, নাম্বারগুলো মাথায় রাখবে, এটা পড়ে নেবে। ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, ইউ, আর থার্ড পার্সন হি, সি, ইট আর দে। এটা হলো একটা পার্সনের সাথে সম্পর্কিত। ওই যে 1 নম্বর আর 2 নম্বর এক্সাম্পলে দেখালাম, সম্রাটের সম্বন্ধে অতগুলো কথা বললাম। ধরো আর একটা বললাম সম্রাট ইজ মাই ক্যামেরাম্যান, তাহলে আবার সেখানে একটা সম্রাট ঢুকে যাচ্ছে। তার জায়গায় যদি বলি হি ইজ মাই ক্যামেরাম্যান, কত সুন্দর লাগছে কথাটা। দেখো, দেখো এই থার্ড পার্সনে এলো, কারণ আমি সম্রাটকে বলছি, আমি কিন্তু আমাকে বলছি না, সম্রাটকে বলছি। তাহলে এখানে হি হলো। পিয়াসারটার দিকটা দেখো, যদি বলি সি ইজ অ্যান অনেস্ট, বা বললাম সি অলওয়েজ রেসপেক্টস মি, তাহলে সি বললাম, কত সুন্দর লাগছে শুনতে। এরকম হলো। এবার যদি এটা প্রাণী জগতের সম্বন্ধে কিছু বলো সিঙ্গুলার নাম্বারে, তখন এখানে ইট ব্যবহার করবে। গরু, কুকুর, বিড়াল, এসব কত রচনা আমরা লিখেছি, তার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, যেগুলো লিঙ্গ নির্ণয় করা যায় না। আর প্লুরাল যদি হয়ে যায় তাহলে দে, এর মধ্যে প্রাণ, নিষ্প্রাণ সবই আসবে। এটা গেল পার্সন। ঠিক এই রকম এবার এই জেন্ডারগুলোর সম্বন্ধে আসবে। শর্টে জেন্ডারটা লিখে দিচ্ছি, ওটা দেখো। আচ্ছা, এবার দেখে নিচ্ছি জেন্ডার। এই পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত ওদিকে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার বলা হয়ে গেল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলা হয়ে গেল। এবার আসছে জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ। এই নাম্বার, পার্সন, জেন্ডার আগে আমি পড়িয়ে দিয়েছি, ভিডিও করা রয়েছে, ওর মধ্যে ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিও। আমি আর ডিটেল বলছি না, জাস্ট এগুলো একটু রিকল করিয়ে দিচ্ছি, যে বুঝিয়ে দিচ্ছি যে এগুলো পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত আসে। এইটা হলো পার্সোনাল প্রোনাউনের একটা কমপ্লিট ধারণা। আশা করি এটা দিয়েই অনেক দূর পর্যন্ত কাজ হয়ে যাবে। আজকে তাহলে এতটাই থাক, পরের এপিসোডে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?